Hi there, welcome to the data communication course. In this tutorial, I'm going to talk about minimum Hamming distance. I'm following chapter 10, error detection and correction from the book Data Communications and Network, 5th edition by Forouzan. In the previous tutorial, I have talked about Hamming distance, and we have learned what is Hamming distance and how to perform the XOR operation to calculate the Hamming distance. I'm going to discuss from page 261 of this book. Okay. So what is minimum Hamming distance? The minimum Hamming distance is the smallest Hamming distance between all possible pairs of code words if we are given a set of code words. Okay. So এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো minimum Hamming distance হচ্ছে smallest Hamming distance between all possible pair of code words. Okay. In the previous tutorials, we have learned about data words, redundancy, and code words, and how redundancy can be used to convert data words into code words. Basically, we have learned that in block coding. So, when we have a set of code words, our first task is to create all possible pairs of code words with one another. আমাদের হাতে যত ধরনের কোড ওয়ার্ড থাকবে প্রত্যেকের সাথে প্রত্যেকের পেয়ার ক্রিয়েট করব, দেন প্রত্যেকটা পেয়ারের মধ্যে আমার হ্যামিং ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে। হ্যামিং ডিসটেন্স ক্যালকুলেট করার পরে যেই ভ্যালুটা মিনিমাম আসবে সেই ভ্যালুটাকেই আমরা পিক করব এবং সেটাকে বলবো হচ্ছে আমরা মিনিমাম হ্যামিং ডিসটেন্স। So let's see an example. আমরা এক্সাম্পল 10.1 এ যে টেবিলটা আছে সেই টেবিলে যে কোড ওয়ার্ড গুলো দেয়া আছে আমাদের প্রথম কাজ হবে এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের পেয়ার ক্রিয়েট করা। লাইক ফার্স্টে 000 সাথে আমি পেয়ার করব হচ্ছে 011 কে, তারপর 000 সাথে আমি পেয়ার করব হচ্ছে 101 কে, নেক্সট 000 সাথে আমি পেয়ার করব 110 কে। এভাবে একটা কোড ওয়ার্ডের সাথে বাকি যতগুলো কোড ওয়ার্ড আছে প্রত্যেকটা কোড ওয়ার্ডের আমার পেয়ার ক্রিয়েট করতে হবে এবং তাদের হ্যামিং ডিসটেন্সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সো যখন আমি 011 এর সাথে অন্যান্য কোড ওয়ার্ড গুলো পেয়ার ক্রিয়েট করব, অলরেডি আমি 000 এর সাথে 011 এর পেয়ার ক্রিয়েট করে ফেলেছিলাম যখন 000 এর জন্য আমি পেয়ার গুলো ক্রিয়েট করছিলাম। সো 011 এর সাথে আমার এখন পেয়ার ক্রিয়েট করতে হবে 101 এর, দেন 011 এর সাথে আমি পেয়ার ক্রিয়েট করব হচ্ছে 110, এন্ড লাস্টলি 101 এর সাথে আমি পেয়ার ক্রিয়েট করব হচ্ছে 110। সো আমার হাতে এখন অনেকগুলা পেয়ার আছে, এখন প্রত্যেকটা পেয়ারে আমার হ্যামিং ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হবে এবং এদের মধ্যে যে ভ্যালুটা মিনিমাম আসবে সেটাকে আমি ধরবো হচ্ছে আমার মিনিমাম হ্যামিং ডিসটেন্স। 000 এর সাথে যখন আমি 011 এর পেয়ার ক্রিয়েট করছি তখন হ্যামিং ডিসটেন্স আসতেছে হচ্ছে 2, কারণ এদের মধ্যে দুইটা বিটে পার্থক্য। 000 এর সাথে যখন আমি 101 এর পেয়ার ক্রিয়েট করতেছি এবং তাদের হ্যামিং ডিসটেন্স ক্যালকুলেট করতেছি, এখানেও রেজাল্ট আসতেছে 2। 000 এর সাথে যখন আমি 110 পেয়ার ক্রিয়েট করতেছি এই ক্ষেত্রে আমার হ্যামিং ডিসটেন্স আসতেছে 2। নাও 011 এর সাথে 101 এখানেও হ্যামিং ডিসটেন্স 2, 011 এর সাথে 110 এখানেও হ্যামিং ডিসটেন্স 2, and lastly 101 এর সাথে 110 আমার এখানেও হ্যামিং ডিসটেন্স আসতেছে 2। সো কোইন্সিডেন্টালি এখানে প্রত্যেকটা পেয়ারের মধ্যে হ্যামিং ডিসটেন্স আসতেছে 2 এবং এটার একটা রিজন আছে, আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে দেখব। সো এখানে যেহেতু প্রত্যেকটা পেয়ারের মধ্যে হ্যামিং ডিসটেন্স আসছে 2, সো এখানে আমার মিনিমাম হ্যামিং ডিসটেন্স হবে 2। সো ইটস নট লাইক দ্যাট যে আমার সব ধরনের এক্সাম্পলে বা সব ধরনের কোডিং এর ক্ষেত্রে
হ্যামিং ডিস্টেন্স প্রত্যেকটা পেয়ারের জন্য সেম আসবে এবং তাকেই আমরা মিনিমাম হ্যামিং পেয়ার হিসেবে নিয়ে নিব। সো এই এক্সাম্পলের ক্ষেত্রে সবগুলোর জন্য 2 চলে আসে, সো দ্যাটস ওয়াই মিনিমাম হ্যামিং ডিস্টেন্স 2, বাট সবসময় যে এরকম হবে এমন কোনো কথা নাই। সো I hope we have understood what is minimum Hamming distance. It's the smallest Hamming distance between all possible pairs of code words in a set of code words. So in the next tutorial, I'm going to talk about how minimum Hamming distance is effective or can be significant for error detection, and what is the relation between the minimum Hamming distance and the number of errors occurred during transmission. Till then, take care and thank you.